আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে না, পন দিয়ে বেরিয়ে দিচ্ছি গো। বন্ধু বাবা, মা বাবা দুজনাতে হত্যাত্ম করেছে। শুয়ে সাইড শুয়ে সাইড আগে হ্যাঁ বললেন না, বুঝতে পারছি নাকি? এই যে আমাদের হ্যাঁ 18 তারিখে হ্যাঁ লবণ ছিল। হ্যাঁ আমার বাবা মা বলছে শোনো হ্যাঁ এক কাঁধ কলা লাগবে। হ্যাঁ আর বাবা বলছে জানিস মাগি ধান চলে গিয়েছে জলে, এক কটা ধান তুলতে পারি নাই, আচ্ছা সেটা আমি কলা আনতে পারবো না। হ্যাঁ এই 6টা কলাই যা হবে তাই হবে। ওই কলা কলা করতে করতে গলায় ধরিয়ে ফেললো আমার মায়ের গো। আমার মাকে ধুমধাম করে কিরকম আছে একবারে গেই মায়ের হ্যাঁ চুলিয়ে ধরিয়ে ক্ষুদিরাম তুই কাকে মারছিস? দেখাইছে। ও দেখাইছিস? আমাকে মেরে দেখাচ্ছিস? এরকম করে তোর বাবা মারছিল তোর মাকে? মাকে মারছিল তাই নাকি? আর অমনি আমার হ্যাঁ মাও। হ্যাঁ তোর মা তো তোর মা? বিরাট রাগী মানুষ। রাগি। দেখি, তোর মা কি কইছে? মা দইয়ে গিয়ে বাবা হ্যাঁ চুক্তিটা ক্ষুদিরাম হাই তুই কাকে মারছিস? আমি দেখাইছি, আমি দেখাইছি, ও তুই দেখাইছিস? আমি দেখাইছি। বাবা তোকে দেখাইতে হবে না। কি গাছ? কি গাছ লয় রে ফুটা? প্রফুল্ল দাস। ও বলছে কি গাছ? ও তুলসী গাছ। আমার মতো তোমার মা মরুক গো। তোমার মা মরলে আমি তোমাকে 50 টাকা শোধ দিয়ে আসবো গো। প্রফুল্ল দাস তুই বলছে কি গাছ? ও আমার তো লোক ভালো, হ্যাঁ 50 টাকা ধার দিল বলে আমার মা বলে শোধ দিই। আচ্ছা ও বন্ধু বাবা, ইয়া দে মারামারি করতে করতে কি হইল? আমার মা দানা বিষ খাইয়ে নিল, হ্যাঁ আর বাবা তখন সেই বিষ হ্যাঁ। পড়েছিল সেই গোটাও খাইয়ে নিল গো। ক্ষুদিরাম দুজনাতে বলো হরি হয়ে গেল। ও বন্ধুনি গো, ও বন্ধুনি মরার সময় দুটো কথা বলে গেলে না গো। কি করে বলবে, তখন মুখ দিয়ে ফুপুরি কাটছিল, একবার ফক 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 করে গো। আমার বন্ধু মরে গেছে, বন্ধুর জন্য কাঁদছে না বন্ধু নিগা। ওগো আমার বন্ধুনি কত ভালো ছিল গো। আরে আমার তোর বাবা মরে গেল, বাবা তার জন্য এই খাদ্য পরে চলে এসেছে আমার বাড়িতে। তা গলাতে ওই যে লম্বা পাড়া কি ঝুলে নিয়েছে? হ্যাঁ বাবা, এটা এটা কি বাবা? এটা চাবি। তা তো বাবা মা মরিয়েছে, তা অত বড় চাবিটা কেন নিয়েছিস? অপমৃত্যু মরিয়েছে। বামুন বুড়া বললো তোরে বাবা হ্যাঁ। মনে হয় ভূত হয়ে গিয়েছে রে। হ্যাঁ এই চাবিটা নিয়ে বড় চাবি নিবি, এলি চালিয়ে দিবি। ও ক্ষুদিরাম কে? তোর বাবা মা বিষ খেয়ে মরেছে, হ্যাঁ গো। তাহলে দোষটা অনেক পেয়েছে নাকি? ব্রাহ্মণ নাকি আরে। শুধুছিস? হ্যাঁ ব্রাহ্মণরা বললো 19 পদ দোষ পেয়েছে। হ্যাঁ গো, ওরে বাবা রে 19 পা দোষ পেয়েছে গো। একবারে জ্যান্ত ভূত হয়ে যাবে। বলো বাবা গো। কাঁদিস না বাবা, কাঁদিস। বলো বাবা, 19 পর দোষ পেয়েছে, বলো বাবা। আরে তার জন্য অত বড় চাপি নিয়েছিস? হ্যাঁ বলো বাবা। তা কান্দেই না বাবা, বাবা আমার বাড়িতে কিছু হয়তো মরেছে, তোর বাবা মা মরেছে, পারলে বলে বন্ধু, আমি তো বন্ধু বাবা, আমি আছি। তোর বাবা মা মরেছে কি হয়েছে? তোর বন্ধু মা বেঁচে আছে, হ্যাঁ, তোর বন্ধু বাবা বেঁচে আছে, হ্যাঁ। আমরা তোর বাবা মা। বন্ধু বাবা, কান্দেই না, কি ওই বলবো? জন্যই তো গায়ের লোকের কাছে যাই নাই, তোমার কাছে এলাম বন্ধু বাবা গো। ঠিক করেছিস বন্ধু বল, বাবা, কি তাই বলতে বল? গায়ের লোক বলছে তোর বাবা মরে গেল, তুই একটা ছেলে, হ্যাঁ তোকে ভোজ ভাত করতে হবে। আচ্ছা আর আমাদের জানো তো রানীপুরের লোক খাইতে ভালোবাসে, ওরা এসে এক বেলা বসবে তো 5 বেলার খাবার খাইয়ে নেবে গো।
কান্দি না বাবা, ভোজ ভাত তো কই যাবে, তোর বাবা মা মরেছে, সৎকার জন্য- আমার কাছে টাকা পয়সা নাই, আমি কোথা থেকে ভোজ করব বাবা গো? ধুর খেপা, এই, অত কাঁদিস না, কথাটা শোন। কি বলছে তোর বন্ধু বাবা? ধুর খেপা, আমার টাকা পয়সা জমি জায়গা অভাব আছে, আমার তো ছেলে পিলে নাই, বন্ধু মরেছে, তোর মা মরেছে, আমাদের ছেলে পিলে, তুই আমার ছেলে, টাকা পয়সা লিখে কাঁদার কি দরকার? বলো। কত টাকা লাগবে বল? তুই তা- আজ থেকে আমার ছেলে। বাবা কেমন টাকা রোজগার করা লাইন দেখে বাবা রে। ওরে শালো, এর আগে এই ব্যবসা করলে লাভ হইতো রে। বল। এই দেখ খুদো, তোর কত টাকা চাই? আমার- এত সম্পত্তি আমার কে নেবে? বেশি? ছেলে বলতে তো তুই আমার। বেশি লোকজন খাওয়াবো না, আমাদের রানীপুর লোক খেয়ে মুখ পুঁছে দেবে। কে? খাবে খেয়ে বলবে শালো টকটা ভালো হয় নাই, মাছ দিলে বলবে শালো ফেচা দিয়েছে। বেশি খরচা করবো না, ওই 1050 হলেই হবে গো। 5000 টাকা বেশি বেশি কটা লোক বলবো। বেচে বেচে একদম বেচে বেচে কত তোর মনের মতন বলবি, তোর বাবার কাজ করবি, তোর মনের মতন সবাইকে করবি। বলবো, হাবল দাসকে বলবো না। কেন? কেন রে? ওরা ওর বউ যা খায় আমি খাইতে পারবো। হারামজাদা, ওর রাগ বেশি, ওকে আগে খাইতে হবে। এই, ওকে আগে নেমন্তন্ন করবি। হ্যাঁ, তা একটা ব্যবস্থা করেছি। হ্যাঁ। বন্ধু বাবা, শোন, বাবা, আমি তোর বন্ধু বাবা, হ্যাঁ বাবা, বেচে বেচে কি বলবি? হ্যাঁ সবাইকে বলবি, হ্যাঁ, এই রানীপুরে একজনকে বাদ দিবি না, ঠিক আছে। সব হারে বানাতো 50,000 কি যত টাকা লাগা আমি দেবো। বন্ধু বাবা, ওই তুমি জানি আছো কেন? এই, টাকা নিয়ে আসছি, শোন। গোটা গ্রামে নেমন্তন্ন টাকা নিয়ে করবি, এসো। বুঝলি বাবা? টাকা যা লাগে আমরা বুঝি। টাকা নিয়ে এসে যাও, আমার সিন্ধুকের টাকা ভরে নিয়ে এসো। শোন, বন্ধু, এই, একদম কানবি না ক্ষুদিরাম, হ্যাঁ। যত টাকা লাগে আমি দেবো। হ্যাঁ। দাও, দাও, দাও। এই দেখ বাবা, 50,000 টাকা নগদ আছে। বন্ধু বাবা, বন্ধু মা, হ্যাঁ বাবা, তাহলে তোমরা যেও। হ্যাঁ যাবো তো। শোন শোন, কে তোর বাবা মা মরেছে তো? কে মরবে? তোর বাবা মা মরে নাই? বাবা মা, হ্যাঁ মরবে। এই এই, বাবা, তার টাকা দিয়েছি এখনই বুঝি বাবা এই কাজ করবো? সুসাইড করেছে। ওইটাই ওইটাই। এই একই জিনিস রে বাবা। শালা সত্যি কথা বেরিয়ে গিয়েছে, মিছে কথা টিকে না। বন্ধু বাবা, শোন, বন্ধু বাবা, তাহলে যেও। যাবো, হ্যাঁ। তা আমার কথাটা শোন, আমি তো তোর একটা বয়স্ক লোক, হ্যাঁ, তা তুমি যেও। তা কাজটা সেই 7 দিনে করবি, না ভোজ ভাত মানে 7 দিনে করবি না 7 পর দিন করবি? না, তা? এ বছর করবো না, হ্যাঁ? হ্যাঁ? এ বছর করবো না। এই বছর করবি না মানে? হ্যাঁ, এই বছর করবি নাকি? এ ও বাবা মরিয়েছে তো, হ্যাঁ। এবার না করলে হবে? হ্যাঁ হ্যাঁ এই শোনো, হ্যাঁ। ওই পৌষ মাসের হ্যাঁ। হ্যাঁ। 6 তারিখে ঘাট ছাড়তো, হ্যাঁ। তুমি 14 মাসে যেও। হ্যাঁ। 14 মাসে মানে? এই, কি বলছি তুই 14 মাসে যাবো? বন্ধু বাবা যা বলছি কবে যাবো? হ্যাঁ, হ্যাঁ, তোর তো বন্ধু বললেন বলছে- আমি ভোজ ভাত কবে করি? 7 দিন করবি? ওই কামানের দিনে যাইও। হ্যাঁ? হ্যাঁ, যেদিন যেদিন তোমাকে কামিয়ে দিয়ে গেলাম সেই দিন যাইও, কামানের দিনে। দাদা ঠিক কামড়ে দিন যাবো। হ্যাঁ বাবা যাবো। ঘাটটা দিয়ে যাবো রে, কাঁদি না তোর বাবা। কেউ না থাকুক। আমাদের ছেলে একটা ওরে না। ঘাটের তো একটা আমি যাবো, তোর বন্ধু মা যাবে, কাঁদি না বাবা। কাঁদিস না বাবা, কাঁদিস না। ও ভালো করে যাস। বন্ধু মা, হ্যাঁ তাহলে যাইও। হ্যাঁ যাবো বাবা। বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। ও শোনো, বাবা মইল, হ্যাঁ, কি হলো? সব বোনাস হইল। হ্যাঁ। তাই নাকি? এ, আর কাঁদি না। কাঁদিস না খুদো। শালা না মরে জ্যান্ত হয়ে রইল। হ্যাঁ। এই শোনো, খুদো একটা ছেলে, তার বাবা মা মরে গেছে, ওর পাশে দাঁড়ানো তোর কেউ নেই আমার বলো। বাল্য বলাকার বন্ধু ক্ষুদিরাম হচ্ছে ছোট ছেলে, হ্যাঁ তাহলে আমাদের কত কি ও বলুক যতই বলুক, একটা ছোট ছেলে, তাহলে মরা খবর শুনে কেউ বাড়িতে বসে থাকতে পারে? না না, আমরা বড় খবর আজ করতে কি যাবো। খবর করতে যাবো? চলো চলো চলো, ওই গেল খবর করতে খুদো। ছেলেটাকে টাকা টাকা করে ছেলেটাকে বাইরে পাঠিয়ে দিল। ছেলেটা আমার এখনই এলো না, বলো আমার একটা ছেলে, আমার ছেলের যদি কিছু হয় মিনিসে, সেই টাকা নিয়ে এসে তোমাকে আমি পড়াবো। ঢপি ঢাকা বাজানে গা ঢলানি, তোর জন্য ছেলেটা মাথায় উঠেছে, কিন্তু বিশ্বাস করো ছেলেটা লেগে আমারও মন খারাপ করছে। আমার একটা ছেলে গো কোথায় টাকা আনতে পাঠিয়ে দিচ্ছে,
ও কত ছেলে কত জায়গায় গিয়ে দেখছো টাকা ইনকাম করতে গিয়ে মরে যাচ্ছে, আবার ছেলেটা যদি কিছু হয় না আমাকে ঝাঁটটা পেটা করবো। সেই শালো কোথাও নাই, দেখো কোন চায়ের দোকানে কাপ ধুচ্ছে, ওই পেটের দায়ে ওই কোন চায়ের দোকানে কাপ ধুচ্ছে, দেখো গা। আমার ছেলে কাপ ধোবে লোকের দোকানে? হ্যাঁ মা মারে বাবা তুই চলে এসেছিস? মারে বাবা টাকা গোল, আচ্ছা পয়সা গোল, হ্যাঁ মারে দুনিয়াটা গোল রে, হ্যাঁ সব থেকে বেশি গোল মনের গন্ডগোল। রে আমার ছেলে রে, মারে টাকা গোল, পয়সা গোল, দুনিয়াটা গোল রে, তার থেকে বেশি গোল মনের গন্ডগোল। মারে বাবা দেখ হ্যাঁ রে তোর ছেলে এসে গিয়েছে। এসেছিস তো? বাবা টাকা এনেছিস? টাকা পাই নাই মা, মারে এই ঠান্ডায় কেউ কাজ করাইছে না। বেড়া বেড়া ঘর থেকে বাড়ি যা। বলেছিলাম না ওই শালো জীবনে কিচ্ছু করতে পারবে না, শালোকে ওই বসে বসে ওই কুকুর পোষা করে পুষতে হবে। শালোকে বার করো। হ্যাঁ রে এই, এত বড় মুখ করে পাঠালাম আর তুই টাকা নিয়ে আসিনি। শোন টাকা যদি এনেছিস তাহলে ঘর ঢোক বাবা, আর না হলে তুই বেরিয়ে যা। শোন এই সব থেকে বড় হচ্ছে টাকা। টাকা হ্যাঁ টাকা 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 মা, মা মা করতে হবে না। মারে রাম জানে রাম জানে, ওরে কত টাকা এনেছি কে জানে কে জানে, বাবা ওরে কোথা থেকে পেলাম কে জানে কে বাবা জানে। তুই বাবা এত আনন্দ করছিস, বাবা টাকা এনেছিস? টাকা মিলিটারি চাকরি পেয়েছি। হ্যাঁ ওগো আমার ছেলে মিলিটারি। হ্যাঁ রে বাবা কে? মিলিটারি চাকরি করবি? হ্যাঁ করেছি। হ্যাঁ রে তুই বন্দুক ধরতে পারবি তো? না ধরবো না, তো বন্দুক ধরা দরকার, সে চাকরি লয়। তাহলে ওই বন্দুক নিয়ে নিজেই গুলি গুলি মরি। ওরে ধরলে বাবা এতে কি আছে? 50,000 টাকা। হ্যাঁ ওই দেখো আমার ছেলে, দেখো 50,000 টাকা এনেছে আর আমার ছেলে বলছে মিলিটারি। বাবা মা 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 হ্যাঁ? মা মেয়ে ঠিক করছিস? হ্যাঁ মা মেয়ে বাবা ও খুদর মা মেয়ে ঠিক করেছি আমাদের পাড়ায়। আর নাজন খেপি নাজন খেপির সাথে তোর বিয়ে দিয়ে দেবো। খেপির সঙ্গে বিয়ে, খেপা খেপির সঙ্গে বিয়ে হয়? আরে বাবা ভালো মেয়ে, নামটা হচ্ছে রঞ্জন খেপি। ও খুদর মা, খুদর মা মা খেতে দে। 4.5 ফুট হাইট আর বলছে মিলিটারি চাকরি পেয়ে টাকা এনেছি। ওই শালোর জীবনে চাকরি হবে না। বাবা রাইফেলটা কেমন ধরে না? আরে ক্ষুদিরাম, আরে ও ক্ষুদিরাম, ও বাবা ক্ষুদিরাম, যা শালা বন্ধু বাবা চলে গেছে। খুদর মা কে যেন ওরে ডাকছে। ঝাড়ে বাঁশ উঙ্গাই এইবার। বাবা মারে এই মারে বাইরে কি ডাকছে দেখতো? কে বাইরে দেখি না তোর গাড়ি। যেই টাকা এনেছিস আর দেখছিস লোক চলে আসছে, হ্যাঁ। দেখেছিস লোক কেমন ঘুর 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 করে চলে আসছে। ওই যে বাবা মদ খেয়েছে ধারে, আরে ওই- এবার ধরবে ঘাড়ে। বাবা দেখাই তো দেখাই তো। ও বাবা ক্ষুদিরাম, বধু বাবা আরে বধু বাবা আগো বলছিলি যে মেলা তুই যে বলছিলি যে ভোজ করবো, প্যান্ডেল হবে, তার লোকজন নাই, ওই তো। ঘরে কথাবার্তা হচ্ছে, কার সঙ্গে কথা বলছিস? ওই যে লোক নেই। খাওয়া হাতে গেলে খাবার জন্য বসে আছে। ওই তো। তা তুই এই দরজা আটকে বসে আছে, ঢুকতে দে, তোর ঘরে ঢুকতে ঘরে দে, ঢুকবো না? ঢুক, বাবা কে এসেছে রে? চল আমি দেখছি আমি দেখছি। ঘরে ঢুক, খুদর ঘরে ঢুক, যাই যাই। আরে বন্ধু বাবা বন্ধু বাবা এই, কে? তুই বলছিলি যে বাবা মা মরে গিয়েছে, হ্যাঁ। ওই তো দুজনে জ্যান্ত দাঁড়িয়েছে, ওগুলো কে রে? বাবা ওটা মা বাবার ভূত গো। ওরা ওরা ওই দেখো আমার বয়সের দিনে মরেছে, দিয়ে 10 পেয়ে ভূত হয়ে গিয়েছে। ও বন্ধু মা গো, ও বন্ধু মা, ও বন্ধু মা গো। তাই, ও
ওরে বাবা খুচরাম ঠিকই বলেছে আসছি আরে বন্ধু এত করে বুঝতে পারিনি। আরে বাইরে দাঁড়িয়ে কেন? আরে কতদিন কার বন্ধু বন্ধু নি। আরে বাইরে দাঁড়িয়ে কি ব্যাপার? বাবা পাল্লি যাচ্ছে কেন বলতো? হ্যাঁ ওরা পাল্লি যাচ্ছে কেন বলতো? খাবার আছে? তোর বন্ধু বাবা বন্ধু মা পাল্লি যাচ্ছে কেন? বাবা ডাক, বাবা ডাক ডাক ডাক। আমি ডাকি। হ্যাঁ, ডাক। ও বন্ধু বাবা, বন্ধু বাবা, এই ছেড়া, কি ওটা ডাকা হচ্ছে? কি ওরম করে মানুষ ডাকে? তবে এরকম এটা কি ডাকা? এরকম করে ডাক। এসো এসো এসো। এ বাগাল, বন্ধু বাবা, যদি জান বাঁচাবা। এই ওটা ডাকা হচ্ছে না রে বাবা, এটা তাড়ানো হচ্ছে। ভালো করে মানুষকে ডাকতে হয়। আমি ডাকছি, আরে বন্ধু কোনো চিন্তা নাই, তোমার বন্ধু নি দাঁড়িয়ে আছে, তোমার বন্ধু দাঁড়িয়েছে, এসো এসো। মাগি আসি আসিব দোষ পেয়েছে তুই যা যা মাগি যা। ও বন্ধু ভালো কতদিন পরে এলে। এই, এই বন্ধু বাড়ি কাকাই বন্ধু বাবা, বন্ধু বাবা ছুপে তো মরি যাবা। ক্ষুদিরাম বন্ধু বাবা, কথাটা ঠিকই বলেছিস, তোর মা বাবা আসিব এখন। কি ব্যাপার, কি ব্যাপার? বন্ধু বাবা তো ভয় খেয়েছে কেন? কেন বাবা পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে কেন বলতো? আমার মনে হয় না করোনা হয়েছে ওদের। ওই জন্য মনে আমাদের ধরে ফেলবে বললে ওই জন্য পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আরে যা হবে হোক, বন্ধু, যা হবে হোক। বন্ধু তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার অন্তরঙ্গ কুলের বন্ধু। আমি তোমার চিনতে পারছি, হ্যাঁ তোমার তো ভেতরটা বুঝতে পারছি না। কিন্তু তোমার ওই বন্ধু নিয়ে চিনতে পারো। হ্যাঁ মাগি যা। এই এই বন্ধু, বন্ধু বাবা, আরে বন্ধু, বন্ধু বাবা ভূত। আরে ভয় পাচ্ছ কেন? হেই, ভয় পাচ্ছ কেন? কিছু দূর পালিয়ে যাচ্ছ? আরে এইদিকে এসো, কতদিনকার তোমার বন্ধু নিয়ে দাঁড়িয়ে আছে। সেই ছোটবেলাকার কত মনে নাই? কত আমরা সেই ধুলো পুক পুক খেলেছি। হ্যাঁ ও বন্ধু, আজকে তোমার বন্ধনী বলছে ধুলো পুক পুক খেলবে। এসো ভেতর। এইবার ঢুকলে তোমার পুক পুক মেজে দেবে। এ মাগি আজ তোমার পুক মাগি পুক যা। শেষ। তুই তোমাকে যা দয়া শরীর খুব কান্নাকাটি করছে, আমার বন্ধু নিয়ে মরিয়াছে গো। বন্ধু নিয়ে যাচ্ছে মাগি যা। আরে ভয় পাচ্ছ কেন? কি হয়েছে বলো? আমি যেতে পারি, হ্যাঁ আমি যেতে পারি। হ্যাঁ আমি বলি হ্যাঁ বন্ধু যেতে পারি, আমি যেতে পারি, আরে ভয় করে। আমি যেতে পারি। এ খুঁজো, আমার বন্ধু আমাকে দেখে পালাইছে কেন বন্ধু? বন্ধু আমি যেতে পারি, হ্যাঁ বলো বন্ধু বলো। কিন্তু আমি শুনেছি হ্যাঁ ঘুরতে কোনো সময় মুখে হরিনাম রাম নাম লাই না। হ্যাঁ তোমরা যদি আবার রাম নাম হরিনাম বলো, হ্যাঁ হরে কৃষ্ণ নাম বলো, হ্যাঁ। তাহলে তোমাদের কাছে আমি যেতে কোন রকম পারি। এই মামা তো আমাদের ভূতে ধরেনি তো? হ্যাঁ? আমরা ভূতে ধরেনি। সব মিথ্যা কথা, ভূতি মিছে কথা বলে, ভূতি মিছে কথা বলে। এই, হ্যাঁ গো ভয় নেই। আরে হরিনাম, আমরা ভূত নাকি তাই তাই ভয়ে পালিয়ে যাচ্ছ? ভূত নয়, আর তোমরা তো মরে গেছো। কে বলছে আমরা মরে গেছি? মরে গেছে। কেন? খুদি বলেছে। যাই না নাকি, যাই না। আমার বাবা মা, আমার মেয়ে ছেলে ভূত বেশি বদ্ধ ভূত, মেয়ে ছেলে আমার ভূত বেশি খুদে বদ্ধ ভূত। হ্যাঁ বলেছে বলেছে আমার বাবা মা বিষ খেয়ে মরে গেছে। ও গো গায়ের লোক আইছো গো।
আমাকে মেরিয়ে ফেলে দেবে না বলছে মেরিয়ে যে আমার বাবা মরে গেছে। ভূত অন্যরকম কথা বলে। হ্যাঁ। বলছে 19 পোয়া করে দোষ পেয়েছে। 19 পা 80 পা তোর মা 80 পোয়া। 80 পা যতক্ষণ হরিনাম নাম শোনাবে ওরা বিশ্বাস করবে না। হরিনামটা শোনাও। আরে হরির গোষ্ঠী বিচ্ছে দেবো, আমরা ভূতে ধরে যায়। মরে হরিনাম গেছে করি দেখিয়ে দেবো। মরে গিয়ে এক ঢং করছো মরে গিয়ে ঢং বন্ধু, করছো। তোমার সে পাল্লা কথা মনে পড়ছে না গো। না, আমি আমি বন্ধু নি গো, মরে গিয়ে ঢং করছো। আমি ঢং করিনি। ওই বাবা হরবিন নাম বলো। এক্ষুনি করে রাখাবো। শোনো, হ্যাঁ, করে দাও। আমাদের ভূতে ধরেনি। পাইয়ে পালিয়ে যাচ্ছে গো। হরিনাম করবো, হরিনাম করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওরে হরে কৃষ্ণ হরে হরে, বন্ধু মা বন্ধু বাবাকে যেন ভূতে ধরে। হরে কৃষ্ণ এইবার নিদ্রা ঢুকে পড়ো ঘরে। আরে আরো কীর্তন শুরু হয়েছে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ওরে জয় রাধে রাধে, বন্ধু মা ঢুকো না ঘরে, তাহলে পড়ে যাবে গাধে। গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে। আরে বন্ধু, আরে বন্ধু, ও মা রে মা, দেখ টাকা রোজগার করার লাইনটা দেখ। এই বন্ধু বন্ধু নে কতদিন শোনাই। তোমরা তো ভালোই আছো। হ্যাঁ আমরা মরিনি। তো ভালো তো হ্যাঁ তাহলে খুদিরা আমার বাবা ওই যে তোকে টাকা রোজগার করতে বলে বিয়ে দেবো না। শোন আমি তাইলে ঘরের ভেড়া শিকার করে দিই, ওই জন্য বাবা মাকে মেজে দিয়ে টাকা ও নিয়ে। তাহলে বাবা মা ঘরের ভেড়া হয়, বাবা মা ঘরে ভেড়ায়, আর আমি তোর বন্ধু বাবা। বন্ধু বাবা তুই এত বড় চিটিং বাজ করে হ্যাঁ। তোর বাবা মা বন্ধু বন্ধু নেই। শোনো ওই ক্ষুদিরামের কীর্তির কথাটা শোনো। তোমরা মরে গেছো বলে হ্যাঁ। ওই ক্ষুদিরাম খাদ্য বেঁধে গলাতে একটা লম্বা চাবি বেঁধে নিয়ে চলে গেছে। ওই যে আমার বাবা মা মরে গেছে, হ্যাঁ 80 দোষ পেয়েছে। আচ্ছা বাউনটা বলেছে 80 দোষ পেয়েছে। আমার বাবা মা ছাড়া তুমি ছাড়া কেউ নাই, হ্যাঁ তাহলে দোষ কে কাটাবে? হ্যাঁ ভোজ ভাত করতে হবে। কিন্তু তোমরা ছাড়া আমার কুটুম্ব কেউ নাই। মাতামাকি ও মা শোনো রে, বন্ধু, ও মা রে। তুমি দুঃখ করো না। 80,000 টাকা দিলাম, কিন্তু এই ঘরে তোমাদের খবর করতে এলাম, কিন্তু তোমরা মনে নাই। তাহলে ক্ষুদিরাম কিরম ছেলে? এই, এই বল। হারামজাদা ছেলে, আমার বন্ধুর কাছে গিয়ে বলেছি বাবা মা মারা গেছে, বেড়া বেড়া এদিকে। এইটা তো টাকা রোজগার করার সময়, হ্যাঁ এইটা তোর বুদ্ধি? হ্যাঁ বন্ধু আমার ছেলে যে অপরাধ করেছে তোমাকে চিটিং বাজি করে 50,000 টাকা নিয়ে এসছে। 50 টাকা তুমি ধরো। মেরো না খুদুর মা, মেরো না, মারবো আমি, শালাকে মারবো আমি। থাকো বেড়া ঘর থেকে, বেড়া ঘর থেকে। বন্ধু নে, দাঁড়াও বন্ধু নে, ছেলেকে মারতে হবে না। আমার টাকা পয়সা সব আছে, হ্যাঁ, কিন্তু ওই ক্ষুদিরামের মতন আমার একটা ঘরে ছেলে নাই। হ্যাঁ। ক্ষুদিরাম 50,000 টাকা নিয়েছে, তুই কি হয়েছে? টাকার জন্য ছেলেকে মারবে? টাকা নিয়েছে, তোমরাই নাও। কিন্তু ক্ষুদিরাম আমার মতো ছেলে, তোমার মতো ছেলে। শোন বাবা, এইটা টাকা রোজগার করার শোন বুদ্ধি নয়, ভালো বুদ্ধি করে যদি টাকা রোজগার করতে পারিস তাহলে টাকা ঘরে আসবি। আর এইটা হচ্ছে তোর কুবুদ্ধি। শালা। নাম নিয়ে একবার মেরে দাও ওকে। আমাকে মেরিয়ে টাকা নিছে আমার বন্ধুর কাছ থেকে। তোর মতন ছেলে আমার ঘর দরকার নাই। বেরে শালা, বেরে। মেরে ফেলবো শালাকে। শোনো, আর কোনো কথা নেই, আমার ছেলেকে তাড়িয়ে দিচ্ছি, জানবো আমার একটা ছেলে মরে গেছে। চলো আজ ভালো মন্দ দুটো খাবে,
খেয়ে তুমি বাড়ি যাবে। দুঃখ করো না, কি করবো বলো আমার বাবা। বোম ভোলে, বম ভোলে, বোম ভোলে। বম ভোলে। আমি সংসার ত্যাগী সাধু, তাই এখনই আমি ভগবানের আরাধনায় ব্রতী হব। এই নির্জন জঙ্গল, এখানেই আমি আরাধনা করব। বম ভোলে। যা এ শালা আবার কে রে? এ আমি মনে করলাম গলায় দড়ি দিয়ে মরবো। এ তুমি কে বাবা? আমি হ্যাঁ, আমি সাধু। ও তুমি আদুর বেটা সাধু? বেটা, না বাবা, ভকাম করে দিও না। ও বাবা, তুমি এখানে কি করছো বাবা? হ্যাঁ, আমি ভগবানের আরাধনা করছি। ও তুমি ভগা মুরলের আড়া ঝাড়ছ? বেটাকে দেব ভোট দেখবি। ও বাবা, কে? বাবা সাধু। কে? বাবা আমি মনের দুঃখে সুসাইড করতে এসছি বাবা। আমার মা বাবা তাড়িয়ে দিয়ে আমাকে। হ্যাঁ? আমাকে বাঁচাও সাধু বাবা। তোকে বাঁচাবো? হ্যাঁ বাবা। ও তুই বড় অসহায়। হ্যাঁ বাবা। তাহলে আমার পায়ে ধরে ক্ষমা প্রার্থনা কর। আমি তোকে ক্ষমা চাইছি বাবা। কর, প্রণাম কর বেটা। বাবা, সাধু। হ্যাঁ, প্রণাম কর বাবা, বেটা। ও বাবা আব্দু। কি রে বেটা? কি রে বেটা? বাবা তোমার ওইখানটা পাকা, এইখানটা কাঁচা কেন? বাবা বোঝ বোঝ। কাঁচা পাকা সাধু তুমি? ওরে আমি যোগী মানুষ। বাবা যোগী বলো তো বাবা। হ্যাঁ, আমি যোগ করি। বাবা তোমাদের কি বল? আমাদের বম ভোলে। বম ভোলে। শুয়ে পড়ো গো মেয়েগুলার কোলে। চুপ! হারামজাদা। বাবা তোমরা কি খাও বাবা? আমরা হ্যাঁ আমরা নিরামিষই খাই। বাবা, তাই নাকি? হ্যাঁ। বম ভোলে। বম ভোলে। পেঁয়াজ রসুন খাই না সাধু, মাংস দাও গা ঝোলে। এই, উড়ে বেটা। এ না বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা। হ্যাঁ, বাবা। বাঁচাবো বাঁচাবো। হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুই বড় অসহায়। হ্যাঁ বাবা। আজ তোর বড়ই দুর্দিন। হ্যাঁ বাবা। তাই শোন, আমি তোকে 3টে বর দেবো। বর? হ্যাঁ, 3টে বর। আর ওই বরে তুই যা চাইবি তাই পাবি। কিন্তু মনে রাখিস বেটা, হ্যাঁ আমার নাম করে মুখে বলবে হ্যাঁ। বম ভোলে। 3টে বর 3টে বর দাও বাবা। নে। ওগ ভব। মনে রাখিস, আর 2টো বর। ওগ ভব। ও সাধু বাবা। আমার নাম করে হ্যাঁ মুখে বলবি হ্যাঁ। বম ভোলে। যা বলবো তাই হবে? যা বলবি তাই হবে ওই 3 বার। তার বেশি হবে না? না। বম ভোলে। বম ভোলে। বম ভোলে। আর রেহাই নাই। 3টে বর যখন পেয়েছি, রানীপুরের লোককে দেখিয়ে দেবো এবার। প্রথমবারে 500 বিঘে সম্পত্তি নেব, দ্বিতীয়বারে 4খানা পাকা বাড়ি নেব, তৃতীয়বারে 11টা মেয়ে বিয়ে করব। আরে মা, কি জিনিস পেয়েছি দেখে যা। আরে বম ভোলে, আরে বম ভোলে। ওরে আমি কি পেলাম রে? বম ভোলে। রান্না আমি করবো না, এই মিনিসের সাথে ঝগড়া করবো। আমার ছেলেটাকে টাকা আনতে পাঠালো, যে মিথ্যা করে বললো যে আমার বাবা মা মারা গেছে। ঢপি তোর জন্য বুড়ি, তোর জন্য আজকে ছেলেটা মাথায় উঠেছে। ওই যে বাবা আমাকে বুড়ি বলছে, ও লাউটো। আমি এই। বুড়ি, আমাকে কে বুড়ি বলবে? তুই বুড়ি নাস তো তুই ছড়ি। ছুটি না, আমি একটা ছেলের মা, আমি বুড়ি হয়ে গেছি। বুড়ি, মাঠে ধান ভিজে গেছে, মাঠে কাজ বাকি আছে, আমাকে তাড়াতাড়ি খেতে দে। পারবো না, জল আনবো তারপর ভাত রান্না করবো। পারবো না, হ্যাঁ, পারবো না রান্না করতে, খেতে দিতে পারবো না। পারবি না? জল আনবো যখন মন তখন রান্না করবো। তবে রে হারামজাদি বুড়ি, হ্যাঁ? আমি মাঠে যাবো ওই শয়তানকে বাইরে। বুড়ি বলবো না, হ্যাঁ? তাহলে তুমি বুড়ো। হ্যাঁ, বুড়ি। ওরে থাক, থাক বুড়ি বুড়ি। হে মা, হে মা, হে মা, তোকে মারছি কেন রে? আর মারবে না, হ্যাঁ? সেই ছুরি
আর তো বুড়ি থাকবি না। বাবা আমাকে বিউটি পার্লার নিয়ে যাবি? না, তাহলে সাধুর বর যখন পেয়েছি একটা বর কাজে লাগিয়ে দিই নাকি? আমার মায়ের দুঃখ, আমার মায়ের চোখের জল দেখতে পাচ্ছি না রে মা। বাবা বিউটি পার্লার নিয়ে যাও বাবা। সাধু বাবা, সাধু বাবা, তোমার প্রথম বরটা আমাকে দাও বাবা। বম হলে আমার মা যেন 16 বছরকার ছুরি হয়ে যায়। ওই যে বাবা, আমার মা যেন 16 বছরকার মেয়ে হয়ে যায়। এই, কি হলো রে? যা অমনি করে দেখছিস কেন রে? হ্যাঁ মা, কি হলো? কি হয়েছে রে? তো 16 বছর এইরকম বয়স ছিল। হ্যাঁ হ্যাঁ মা, বল। এ তো শাড়ি মারি কই রে? শাড়ি নাই। হ্যাঁ এ খুদ, কেউ? আরে হারামজাদা, তোকে ঘর থেকে আমি তাড়িয়ে দিলাম, হ্যাঁ। আবার তুই আমার ঘরে ঢুকেছিস? হ্যাঁ, আরে খুদ, কে? এটা কে রে? এই যা, যা বাবা, চিনতে পারছি না রে। বলি হ্যাঁ মা, এই, তুমি কে মা? এই যা। বাবা, মা লয় গো, এটা আমার মা, তোমার মা লয় গো। আই বড় মেয়েটা কোথাকার রে? এ মা বল। তুই বল, আমি কি বলবো বলতো? তোর বাবা আমাকে চিনতেই পারছে না। এ সাধু, কি করলি সাধু রে? ও হ্যাঁ? এটা আমার মা গো। হারামজাদাকে যুদ্ধ বিটি করবো সোরা বাচ্চাকে। এই রে আমি গো, তুই চিনতে পারছো না? আমি খুদুর মা। খুদুর মা? হ্যাঁ তুমি যখন হ্যাঁ মাকে বিয়ে করো হ্যাঁ, তখন মায়ের এইরকম চেহারা ছিল না? এইরকমই ছিল। আহ, এই আরে এরকম মুখের জোর ছিল। মা, কি রে? মা রে, চিনতে পারছে না রে তোর বাবা? তোকে বুড়ি বুড়ি করছিল, হ্যাঁ তোকে আমি মা, বল। বাবা বুড়ি বুড়ি করছিল, হুম, বাবাকে 16 বছরকার সেই জিনিস একবার দেখিয়ে দে। দেখি তো বাবা, হ্যাঁ। তবেই তোর বাবা আমাকে চিনতে পারবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ গো, হ্যাঁ? তুমি আমাকে চিনতে পারছো না? না তো। তুমি মনে করতে পারছো না? না। আমি তোমার বউ গো। এইটাই পালিয়ে যাও না, এদিকে এসো, আমি তোমার বউ, তুমি বুঝতে পারছো না? খুদো। ওই এসো এসো, ও কাছে এসো। হ্যাঁ ওরে বেটা, ওই এসো, ওরে, এসো। আমি তোর বেটা আছি দাঁড়িয়ে, আমি চলে যাই, বাইরে যান না রে। তারপরে তোমরা দুজনাতে ফেসো। ওই এসো এসো, ও তুমি এসো, তুমি ছাড়া ফাঁকাই জীবন। তুমি এসো, ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকাই জীবন। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকাই জীবন।
তাও জ্ঞান নাই। আর আমি তো আসবে না। ও এখন 16 বছরের মাকে বেরিয়েছে এসিও এসিও আর আমাদের পেটে হিসু রাখছে। মারে তুই জল নিয়ে আয়, হ্যাঁ আমাদের বাবাদের কাজ করি নিয়ে আসে। ঠিক আছে তোরা যা, হ্যাঁ। তাহলে আমি জল আনতে যাচ্ছি। যা, যা, যা। আর যাচ্ছি একটু লক্ষ্য রাখিস। কেন রে? কেন বলতো হ্যাঁ। এই বনে জঙ্গল এখন লোকজন তো ভালো নয়, কেউ যদি আবার টানাটানি করে। যাচ্ছি আমি। আমি তোর বেটা থাকতে কেন টানাটানি করে? খুদো আমি তোর বাবা। ও, দেখো 16 বছরের মাকে বেরিয়ে এখন ইয়াং হয়ে গিয়েছে। বাবা বাবা উরে বাবরে শালো মরাইন্দু জ্যান্ত হয়ে গেছে, মরাইন্দু জ্যান্ত হয়ে গেল। খুদো হ্যাঁ? চল বেটা, বাবা তোর মা খাওয়া জল আনতে, সে রান্না চাপাবে। ওই আমি বাজার করে আনছি, আর তুই জঙ্গল থেকে এক বুঝা কাঠ লিয়ে আয়। বাবা চল। চলো চলো যোজনাতে কাজ মাঝ করিয়ে আমি একজন সওদাগর, প্রায় এই রাস্তা দিয়ে আমি জাহাজ নিয়ে যাই সওদা করতে, কিন্তু নদীর ঘাটে আলো জ্বলতে কোনোদিন দেখিনি। তাই এত আলো কিসের জ্বলছে, তাই এই মুহূর্তে আমার পাইক বারকন্দার সকলকে বলেছি তীরে জাহাজ ভেড়াও, আমি দেখে আসি ওই নদীর ঘাটে এত আলো কেন। দেখ বাবা, নদীর ঘাটে এসেছি, জলটা নেবো, নিয়ে ঘরে গিয়ে রান্না বান্না খাওয়া করতে হবে। খুদোকে আবার ভাত খেতে দিতে হবে। শিগগিরই জলটা ভরে নি, দিয়ে চলে যায়। যাই, জলটা নিয়ে এবার বাড়ি যেতে হবে। এ আমি কি দেখছি, এটা আলো নয়, এ সুন্দরী নারীর রূপের এত জৌলুস, সে রূপের জৌলুসে নদীটা ভরপুর হয়ে গেছে। ওই আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাটিরে তোর লোকাই দিয়া, মাটিরে তোর লোকাই দিয়া। আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাটিরে তোর লোকাই দিয়া, মাটিরে তোর লোকাই দিয়া। সুন্দরী নারী, কি সুন্দর দেখতে, অপরূপ রূপ তোমার, অফুরন্ত যৌবন তোমার। সুন্দরী চেয়ে দেখো, আমি তোমার সামনে একজন সওদাগর। শোনো নারী, আর তুমি কে? তোমার রূপ যৌবন আমাকে পাগল করে দিয়েছে। এই রাস্তাতে আমি প্রায় জাহাজ নিয়ে যাই, তোমাকে আমি কোনোদিন দেখি না, আজ প্রথম তোমাকে দেখালাম। এত রূপ এত যৌবন তোমার, তাই তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, আমি বিবাহ করব। বিয়ে? আমাকে? আমার বিয়ে তো হয়ে গেছে, আমার স্বামী আছে, ছেলে আছে, সব আছে। বুঝতে পারছি নারী, তুমি আমার সঙ্গে ছলনা করছো। তোমার এই বয়সে থেকে আমার ছেলে আছে, এ কখনো হয় না। যদি স্বেচ্ছায় না যাও, জোর করে তোমায় তুলে নিয়ে যাবো আমি। বাপরে, বললে বিশ্বাস করছে না, আমার 16 বছর বয়স নয়, আমি বুড়ি হয়ে গেছি। এ বুড়ি হয়ে আমার গেছে। অনেক বয়স। হাসালে নারী, আরে আমার ছেলে এরকম আমাকে করে দিয়েছে। ওসব আমি কিছু বুঝি না। কেন তুমি বুঝি যখন আমার পাগল করে দিয়েছো, তখন তোমাকে আমার চাই। যাই কি মানে, এই হাত ছেড়ে দাও। খুদির বাবা বাঁচাও গো। হারাম জাদা। এ মা কি হ্যাঁ হয়েছে? খুদো, মা কি হলো? হ্যাঁ দেখেন বিদেশে। কি হয়েছে? কে রে তুই হারামজাদা? আমার মায়ের হাত ধরলি। কে তোর মা? এটা আমার মা। পাগলের প্রলেপ শোনার মতো সময় আমার নেই। কেন কেন? তোর মা হ্যাঁ হারামজাদা, তোর বয়স তো অনেক হয়ে গেছে, এটা তোর মা হয় কি করে? এই যা শালা কি করছি, কি করি ফেললাম রে।
ভাই ওটা আমার মা, এইটা এইটা আমার বাবা। শোনো, মিথ্যা কথা বলো না। হ্যাঁ? এই নারীর হাত জোগাড় আমি ধরে যাকে নিয়ে যাবো। আমি কি করবো জানো? কি করবে? ওকে আমি বিবাহ করে আমি আর রানী বানাবো। মারি। এইবার তুমি বুঝছো বৈদ্য, তখন আমার মাকে বুড়ি বুড়ি করেছ, এইবার লোককে নিয়ে পালিয়ে দিয়েছে। ওই বিদেশি, ওইটা আমার বউ হবে। আমার চাঁদ কেবিনে ছাল তুলে নেবো, বেশি বিহা দেবে গেলে। যা ভাগ এখান থেকে। কি হলো? ভেঙে দেবো। আমার মাকে নিয়ে পালিয়ে যাবে সেই তুমি নাকি? তুই জানিস আমি কে? আমাকে চিনিস না? সৌদাগর আমি। হ্যাঁ? আমার জাহাজে অনেক পাইক বরকত আছে। হ্যাঁ। এক্ষুনি আদেশ দিলে কি করবে জানিস? কি করবে? তারা ছুটে আসবে, এসে তোর ওই মাথাটা হ্যাঁ। কেটে ফেলে দেবে। এ খুঁজ, এ শুয়ার কি খুঁজছিস রে? এ কি খুঁজছিস রে পাকাল? বল মাথাটা কোথাও বললো দেখো তো। ওরে শালো, এখন মাথা কাটতে নাই রে। ও এখনো কাটেনি। খুঁজো। খুললে বই গিয়ে হয়তো। খুঁজ। বাবা, হ্যাঁ বল। আমার গায়ে হাত। হ্যাঁ, শালাকে ধরো। ধরো, ওরে এইতে নাই, তু আটকা। শালাকে ধরো। আমি কাজ ভাল। হ্যাঁ? বাবা বাবা না, বাঁশের লাঠিটা নিয়ে এসো। হ্যাঁ? হ্যাঁ নিয়ে এসো বাঁশের লাঠি। লাঠি দিয়ে কি করবি? এবার আমার বাবার পালোয়া নিতে দেখলে। পালোয়ান? শালা। তোর বাবা পালোয়ান? খুঁজ, কি হারানো দেখি না? খুঁজ লস তো বৈদ্য, আর বৈদ্যর বাবা আমি। তোর মাকে আমি থাকতে এই শয়তান নিয়ে যাবে? ইয়া! খুদা, আমি তোর বাপ পুষ্পারাজ ঝকেঙ্গা नहीं, এইবার হবে তোমার। छोड़ेंगा नहीं। हाँ, বাবা ঝোঁকেঙ্গা নেই। তল দিকে হাত ধরছিস কেন রে শালা? না, ওইটা ঝুঁকে দিচ্ছে না। টান করলিছি, টান করলিছি। চলে দেখি না। খালো বুড়ো যা পাঁচটারা করছিল, মনে হলো সব ফেলে দেবে। দিয়ে ক্ষুদ্র, এবার ক্ষুদ্র। বাবা বাবা তোমার বাবা খুদা, তোমার চিন্তা নাই, তুমি এইদিকে সব। আমার বাবার গায়ে হাত, আমি বাবার অরিজিনাল ছেলে। কে অরিজিনাল? বাবারও চুল নাই, আমারও মাল নাই। দেখে নাও কি হয় এইবার। এদিকে বাঁচা রে। কি হবে রে হারামজাদা? শালা এটা কি জানিস? কি তরবারি। তরবারি। এক ঘা দিলে তোরা লাঠিটা কেটে পড়ে যাবে। এটা কি জানো? কি? এর নাম হচ্ছে লাঠি। বাংলার গান। কটা পাপ আছে দেখেছিস? কি হবে? আমি তো মাথায় বেরিয়ে না, তোর ফোনতে ভরে দেবো। চলাই দেখি তোর কত ক্ষমতা। আসলে খুদা, ভাগ এখান থেকে, ভাগ। চলে যা, কারো সাথ বাবা, ধরে তুই হেরে যেই যাবি না কি সুন্দরীকে রে? আমার কাছে কেড়ে নেয়। বাঁচা তো বাঁচা। পারবে না, পারবে না বসতে। মারবো তোকে আমি খুন করে দেবো।
তোর আছে আমার নাই। যুদ্ধ করতে পারিস? হ্যাঁ হ্যাঁ, এটা কি জানিস? কি? এটা হচ্ছে খাজুর গাছ কামানো যন্ত্র। বাপকে বিটা সিপাইটা ঘোড়া। কি হবে এটা? তোকে আজ কামিয়ে ছেড়ে দেবো, আর তোমার টুস টুস করে মাল ধরিয়ে দেবো। নাও দেখি তোমার কত ক্ষমতা, তোলো। খুঁজো, মার মার, ওই শয়তানকে মার, খুঁজো। আরামজাদা, এই ওদের মাথাটা নামিয়ে দেবো আমি? হ্যাঁ, আর রেহাই নেই তোকে আমি। খুঁজো, যদি তোর মায়ের ইজ্জত বাঁচাতে না পারিস বাবা, তোর মায়ের ইজ্জত মাঠে মাঠে হয়ে যাবে। তুই যোগ্য ছেলে, তোর মায়ের সম্মানটা বাঁচা বাবা। মায়ের ইজ্জত যাবার আগে ওর ইজ্জত আমি গোড়া পুষে কেটে নেবো। চল দেখি তোর কত ক্ষমতা। ওতে যুদ্ধ করে অবশ্য ছাড়বি না, ছাড়বি না বেটা, ছাড়বি না। তোর গোড়াতে কেটে দেবে এবার। হারামজাদা, আমার কাটবি, মাথা কেটে নামিয়ে দেবো। তোর মাকে নিয়ে চলে যাবে রে। এখন আমার সৈন্যতে ডাকে নি, আমি একা 100 নে। আর কি যায় তোর দেখি কত ক্ষমতা। এই, ওটা কি হবে? এর নাম হাজোরা। এ তো মারিব না, তাহলে তোর বকগুলোর উকুন ঝেড়ে দেবো। ওর বগলের কোন ঝাড়বার পরিবর্তে তুই যে ঘাড়ে ঝাড়ছিস। দাঁড়াও, মাল ঠানো করিনি। ভয় দেখাবি? দেখি তোমার কত ক্ষমতা। বাংলা বিহার উড়িষ্যার হ্যাঁ? আমি। কি বাংলা বিহার উড়িষ্যার কি? আমার নাম ভাবনা কাজী, আমার সঙ্গে পদ পেঁয়াজি সারা গাড়ি কচু কাটা করবো। নে ধর। পারবি না বাবা। দেখেছিস, এ যেতেও কাজবে আসতেও কাজবে। এর নাম কি? করত না, এর নাম করাট। তোকে আজ ছেড়ে দেবো পড়াই। ধর। এইবার তুই কে বাঁচাবে? কে বাঁচাবে? বাঁচাতে তুই পারবি না নারীকে? পারবি না? তাহলে ভাগ এখান থেকে। আমি যে বলে নারীর হাত ধরেছি, বল তোর মাকে নিয়ে আমি যাবো। বিদেশি। আমাকে বাঁচা রে। ছেড়ে দাও। হ্যাঁ বলছি। ওরে ও মারে, ও মারে, ও মা। এ সারা তো ছাড়বে না। হে সাধু বাবা, হে সাধু বাবা, সাধু বাবা, হ্যাঁ বল বাচ্চা। আমি কি করতে কি করি ফেললাম বাবা। বাবা, বাবা, আমার মাকে তুমি গাবিন ভোজ করে দাও। শোনা, আমার মাকে গাবিন ভোজ করে দাও। আমার বুকে এসো, আমার বুকে এসো, আমার বুকে এসো, আমার বুকে এসো, আমার বুকে এসো। তোর হায় 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 শোনা, তোমার ওই সুন্দর মুখে একটা চুমু খাই। লে শালা বিয়ে কর, লে শালা বিয়ে করে না। খাবো
তোদের ভাই ধরে ভাই, এই ভূতের হাত থেকে বাচ্চা ভাই তোদের ভাই ধরি। লে শালা বিয়ে কর। এ গোলামের বেটা, বিয়ে করে নিন যাবি, বাসর ঘর করবি, লে কর। কর শালা, কর। হয়তো বিয়ে করবো ভাই। ও গাবিন মা, আমি বিয়ে করব। মা মারে, ও মা ভাই বলেন যে ভাই আজ জীবনে এমন কাজ করবো না। শালা ভাই ঘর, ভাই ঘর, বল ভাই ঘর। ভাই ধরছি তোমার, ও গাবিন ভূত, আমার ভাই ধরছি, বিয়ে করবো না। এ শালা সুন্দরী নিচে, এ মা বাবা। হ্যাঁ বলে কে রে? 16 বছরের ছুটি লাও গা, তখন তো মরা ইন্দুর বেই লাপাই ছিল। যাও এবার ইন্দুর লিখে যাও, যাও। কে রে? বাবা আমি তোর বাবার সাথে ভুল সহ্য করব। ওই দেখো বলছে ভুল সজ্জা করবে বাবা। শালো বুঝলে দে, বল বাবা মদ খেয়ে শরীর দুর্বল, পারবে না। পারবে না তো যাও। এ শালা কি পাপ করলাম রে। ওরে হ্যাঁ সাধু বাবা, শালা দুটো বর তো চলে গিয়েছ, আর একখানা আছে। এমা চুপ কর। ও শালা কি করতে কি করে খাইলাম। মায়ের বেলা কি রে? দুধ খাবি? যাও দুধ খাও গা, যা। আমি কেন খাবো? তুই ছেলে মেয়ে তুই খা। এ শালা বিষ বেরিয়ে দি। ওই দেখো দুধে তেঁতুল গাছ বেরিয়ে দেবো। শালা কি ভূত রে, শালা গাভিন ভূত। হে সাধু বাবা, বোম ভোলে সাধু বাবা, সাধু বাবা আমার মা যেমন ছিল তেমনি করে দাও সাধু বাবা, যেমন ছিল তেমনি করে দাও। হ্যাঁ সাধু বাবা। ওরে বাবা রে, ওরে বাবা পেট চটচট করছে গো, কত মোটা পেট হয়ে গেছিল গো। ওরে বাবা আমি কেমন ছিলাম রে বাবা। এ মা তো লাউ গুলা কই? বাবা কি লাভ বাবা? সে ঝোলা লাউ গোল হয়ে গেল কি করি? লাভ বাবা রে, বলিস না তো বাবা আমাকে চিনতে পারছিল না, 16 বছরে ছুরি করে দিলি। ওরে বাবা রে, কত ছোড়া পেছনে ঘুরে ঘুরে ঘুর ঘুর করছিল রে। ওরে মা রে, কি ভালো লাগছিল তখন। মা মারে তুই গাবিন ভূত হয়ে গেছিল রে। হ্যাঁ ওরে ওরে সব বোনাশ হয়েছিল রে। হ্যাঁ তোকে সালো নিয়ে পালাই তো তো। তাই তো টানাটানি করছিল, আমি বললাম যা কি সর্বনাশ করলাম আমার ছেলে। মারে ধনে পেয়েছিলাম, ধনে হারিয়ে গেল। কেন কেন কেন? ওরে বড় লোক হইতে পারতাম, কিন্তু গরিব মানুষ, আমাদের কপাল খারাপ রে। কেন বাবা কি পেয়েছিলিস তুই? তোরা তাড়িয়ে দিলি হ্যাঁ জঙ্গল এক সাধু বাবার ঘাড়ে পা। আচ্ছা আমার বাবা বাঁচাও বাবা, হ্যাঁ আমার মা বাবা তাড়িয়ে দিয়েছে। আচ্ছা তা সাধু বাবা দয়া করে হ্যাঁ আমাকে 3টে বর দিয়েছিল। আচ্ছা বলছে এই 3টে বর তোকে দিলাম, তুই যা চাইবি তাই হবে। আমি দেখলাম বাড়ি গিয়ে 10 বিঘে জমি কিনবো, বলবো জমি দাও, তার জমি হয়ে যাবে, একটা পাক্কা বাড়ি করে নেবো, তাই তো কত টাকা বাড়ি হবে। শালো করেছি কি গো? এই আবার দেখলাম যে বিয়ে করবো, হ্যাঁ 3টে 4টে। ওরে সেই সব তিনটে বিয়ে হয়। সেই সব করতে গিয়ে এসে তো দেখছি বাবা তোকে বুড়ি বুড়ি করছি। হ্যাঁ ওই জন্য আমি দেখলাম মায়ের মনের কাম আসনা পূর্ণ করতে হবে, হ্যাঁ বাবা ওই জন্য তোকে 16 বছরের ছুটি করিয়ে দিলাম। যেই করিয়ে দিলাম আর হ্যাঁ। সেই শালো সওদাগর হ্যাঁ সে শালা এসে তোর হাত ধরে টানাটানি করল। আমি দেখলাম এ তো মাকে দিয়ে পালিয়ে যাবে। আমি আবার কইলাম কি ওরে তোকে গাবিন ভর্তি করিয়ে দিলাম রে। বাবা 16 বছর ছুরি করলি করলি, গাব্বির ভূত কেন করলি বাবা? আমি দেখলাম তোকে তো ওই শালোর হাত থেকে বাঁচাইতে হবে, আমরা তো যুদ্ধ করে পাচ্ছি না। শালো তুরবাল চালিয়ে দিচ্ছে। কি চালিয়ে দিচ্ছে? তুরবাল। দুর্বল নয় রে বকাল। তরবার হ্যাঁ তরবাল চালিয়ে দিচ্ছি। তুরবার আমি তখন গাবিন ভূত করে দিই। হ্যাঁ। শালো আর বিয়ে করছে তখন পো পো করছে ভয়।
এইবার সে সারা যাই পালিয়ে গেল বাবা। বাবাকে ধরতে আসছে ভূতে রে। হ্যাঁ আমি দেখলাম কপির ভূত ধরছে। আমি দেখলাম মা আমার যেমন ছিল তেমনি হয়ে যাক রে। আমি শেষ বরে আবার তাই করিয়ে দিলাম রে। 3খানা বর আমার চলিয়ে গেল। এ হারামজাদা, আমি যেমন ছিলাম তেমনি হইলাম রে। ওরে গরিব মানুষ করিয়ে খাবার দোকান নাই। বাবা শোন, আমি যেমন আছি আমি সেরামি থাকবো, আর তুই পেয়েছিলিস ধন হারিয়ে গেল। হ্যালো হ্যালো, আর ভাবি বলছি যে ফোনটা রিং হচ্ছে, কেউ যদি পেয়ে থাকো দিয়ে যাও। ফোনটা দিয়ে দেয় ভালো। আর্মির অফিসারের ফোন, ফোনটা নিয়ে কিচ্ছু হবে না। ওই ফোন দিয়ে শেষকালে বনে বাস করতে হবে। ফোনটা রিং হচ্ছে, দিয়ে যাও। যার মাল তাকে দিয়ে দেয় ভালো। আজকাল ও ফোনে কাজ হবে না। লক করে দেবো। আমি একটা পেয়েছিলাম, পুলিশে পোঙাই বেরিয়ে হ্যাঁ। আমার ফোনতে নাম্বার তুলে দিয়েছে। 10খানা নাম্বার। হ্যাঁ শেষকালে আমাকে উকিলকে ফোন করতে হইল। হ্যাঁ উকিলকে ফোন করলি? উকিলের নাম্বার জানি। উকিলের নাম্বার জানিস? হ্যাঁ তাই নাকি? দে তো বাবা একবার আমরা টুকে রাখি। আমি করে দিই। হ্যাঁ। ও কিল 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 কিল। যে শালা ফোন পেয়েছে তার ঘাড়ে মারো কিল 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 কিল। এই ওই যে উকিলের নাম্বার। শোন বাবা, তুই দুঃখ করিস না, তোর ভালো মেয়ে দেখে আমি বিয়ে দেবো। আর সকাল হবে পাড়া ঘুরতে বেরিয়ে যাবো যে কার ঘরে ভালো মেয়ে আছে, তার সাথে বিয়ে দেবো। তো কোনো চিন্তা করিস না। ওগো খুচুর মা, কি? তোমাকে যখন সেই 16 বছরে দেখছিলাম, হ্যাঁ বললে বিশ্বাস করবে না, মনটা যা হচ্ছিল গো। কেন? আমি 16 বছরের ছুরি যখন ছিলাম, শোন আমি এখন একটা ছেলের মা, এখনো কি আমি কম ভালো আছি নাকি? আর কোনোদিন তোমাকে বুড়ি আমি আর বলবো না। তাহলে শোনো, ওই জন্য আমার মনটা মানছিল না, জানো? আমার মন মানে না, আর যৌবন জ্বালা সহে না। বন্ধু আনাই কোদেশে কে আমায় ভালোবাসে, আমার তো দিন কেটে যা